নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, বারোমাসি এই সরু লম্বা বেগুন গাছ হয়তো আপনাদের অনেকেরই বাড়িতে আছে। এই বেগুন গাছটির পজিটিভ দিক বলতে গেলে বলা যায় এই বেগুন গাছটি উচ্চতায় প্রায় 6 থেকে 7 ফুট হয়ে থাকে এবং প্রচুর ডালপালা ও ঝোপালো হয়ে থাকে। আর এই বারোমাসি বেগুন গাছে বছরের সব ঋতুতে গাছে ফুল ও বেগুন একই সময়ে দেখতে পাওয়া যায়, অর্থাৎ গাছে সবসময় ফুল ও ফল থাকবেই। দেখুন, আমার এই বেগুন গাছটিতে বেশ কিছু বেগুন দেখা যাচ্ছে। তবে এই সমস্ত পজিটিভ দিকের মাঝেই এর একমাত্র নেগেটিভ দিক দেখা যায়, তা হলো এই বেগুন গাছের পাতা হলদে বিবর্ণ ও ফ্যাকাশে হয়ে যাওয়া। আসলে বন্ধুরা, এর পাতা এমন হলদে বিবর্ণ হয়ে যাওয়ার একমাত্র কারণই হলো স্পাইডার মাইটসের আক্রমণ। এই স্পাইডার মাইটস বেগুন গাছের পাতাটির নিচে জন্ম নেয় আর সমগ্র পাতাটির পত্ররন্ধ্র খেয়ে পাতাটিকে এভাবে বিবর্ণ করে দিয়ে চলে যায়। এভাবে সমগ্র গাছের পাতায় এই মাইটস আক্রমণ করে ও ওভারঅল গাছটিকে এভাবে পাতা খেয়ে দুর্বল করে দিয়ে চলে যায়। আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে তৈরি করা খাদ্য পাতায় সঞ্চিত রাখে, আর সেই পাতায় যদি এভাবে মাইটস বা অপকারী অণুজীবেরা বাসা বাঁধে তবে গাছটির খাদ্যের ব্যালেন্স হারিয়ে যাবে এবং এর ফলে ফুল হওয়া ও ফল টেকা থেকে গাছটির সমগ্র ক্ষমতা অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। তাই আমাদের উচিত প্রথমেই এই বেগুন গাছের পাতা থেকে মাইটস বা স্পাইডার মাইটসকে তাড়ানো। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে এই মাইটস তাড়ানোর দুটি ঘরোয়া ও জৈবিক পদ্ধতি ও একটি রেগুলার পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতির কথা বলবো বা দেখাবো, যা অনুসরণ করে আপনাদের বেগুন গাছের এই একমাত্র বৃহৎ সমস্যা পাতায় স্পাইডার মাইটস আক্রমণের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। তবে বন্ধুরা, আজকের বিষয়টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমেই ঘরোয়া বা জৈবিক উপায়ের কথা বলবো। আপনার বাড়িতে টবে অথবা জমিতে বেগুন গাছ থাকলে সেখানে এই স্পাইডার মাইটসের আক্রমণ হবেই, এটা নিশ্চিত মেনে নিয়ে এই মাইটস জন্মানো না দেওয়ার হাত থেকে গাছটিকে রক্ষা করতে সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন সমগ্র গাছের পাতায় জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি পাইপ দিয়ে জোরে জলের ঝাপটা দিয়ে তা ভেজাতে পারেন। স্পাইডার মাইটস যেহেতু পাতার নিচে বাসা বাঁধে, তাই জলের ঝাপটা পাতার নিচে ও ওপরে দুপাশেই দিতে হবে। মূলত এই জলের ঝাপটা সপ্তাহে 2 থেকে 3 দিন দিলে স্পাইডার মাইটসের অতি ক্ষুদ্র ডিমগুলো ঝরে পড়ে, যার কারণে বংশবৃদ্ধি ব্যাহত হয় এবং অতি ক্ষুদ্র এই পোকাগুলি শুষ্ক ও উষ্ণ স্থানে থাকতে পছন্দ করে। সেই স্থানে জল দ্বারা ভিজিয়ে রাখলে তারা আর পাতায় থাকবে না। তাই এই কাজটি অবশ্যই করতে হবে। এরপর দ্বিতীয় যে ঘরোয়া উপায় যার দ্বারা এই স্পাইডার মাইটস বিতাড়িত হবে তা তখনই করতে হবে যখন গাছের পাতাটি ঠিক আমার এই গাছটির মতন হবে, অর্থাৎ যদি অলরেডি সমগ্র গাছটিকে এভাবে আক্রমণ করে ফেলে। তার জন্য প্রথমে গাছে যদি বেগুন থেকে থাকে তবে সমগ্র বেগুনগুলোকে হারভেস্ট করে নিতে হবে। দেখুন, এভাবে সমগ্র বেগুন হারভেস্ট করার পর এখন যা করতে হবে তা হলো গাছের সমগ্র পাতাকে এভাবে ছেঁটে ফেলে নিতে হবে। গাছে একটিও পাতা রাখা যাবে না। যদি 2-1টি পাতা ভালোও থেকে থাকে তবুও তাদেরকেও ছেঁটে ফেলে দিতে হবে, কারণ এই সমগ্র পাতায় পত্ররন্ধ্র
চুষে খেয়ে নিয়েছে, তাই এই পাতা কখনোই রিকভারি হবে না। তাই এই সমগ্র পাতা বা সমগ্র গাছটির পাতাগুলোকে ছেঁটে নিতেই হবে এবং পাতাগুলোকে ছেঁটে নেবার পর এই পাতাগুলোকে পুড়িয়ে ফেলতে হবে অথবা দূরে কোথাও ফেলে দিতে হবে। দেখুন, আমি সমগ্র গাছটিকে ছেঁটে নিয়েছি। এখন এখানে একটি মিশ্রণ স্প্রে করতে হবে। এর জন্য 1 লিটার জল আমি নিয়ে নিলাম। এরপর এই জলে আমি 1 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড ওয়াশের পরিবর্তে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি 10 ml সুথল ব্যবহার করব, অর্থাৎ 1 লিটার জলে 10 ml সুথল ব্যবহার করব। এই সুথলটি অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর একটি খুবই গুরুত্বপূর্ণ বস্তু এখানে ব্যবহার করতে হবে, তা হলো কর্পূর। এই কর্পূরে থাকা সক্রিয় রাসায়নিক যৌগ, যার তীব্র গন্ধে গাছে স্পাইডার মাইটস থেকে ক্ষতিকর পোকা, পিঁপড়ে এবং মিলিবাগ দমনে সাহায্য হয়। 1 লিটার জলে এই সামান্য পরিমাণ কর্পূরই যথেষ্ট। এখন এটিকে সমগ্র গাছে খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এবং অবশ্যই পরন্ত বিকেলেই স্প্রেটি করতে হবে। এভাবে সপ্তাহে কমপক্ষে 1 বার করে স্প্রে করে যেতে হবে, যতদিন পর্যন্ত নতুন পাতা গাছে গজিয়ে উঠছে। এমনকি গাছে নতুন পাতা গজালেও এই স্প্রেটি পাতা বড় হওয়া পর্যন্ত করে যেতে হবে। দেখবেন পাতায় আর কোনোদিনই মাইটসের আক্রমণ হবে না। পাতাগুলো বড় হয়ে গেলে স্প্রেটি বন্ধ করে সপ্তাহে 2 থেকে 3 দিন শুধু জলের ঝাপটা দিলেই গাছটি সুস্থ থাকবে ও পাতাটি স্বচ্ছ থাকবে আর অধিক ফলন দিতে থাকবে। এরপর বন্ধুরা, শেষ যেটি তা হলো রাসায়নিক পদ্ধতি। এই পদ্ধতিতে যে কোনো ভালো মানের মাইটিসাইড কিনে তা 15 থেকে 20 দিনের ব্যবধানে একবার স্প্রে করে দিতে হবে। মাইটিসাইড হিসাবে কাটরা কোম্পানির এই মাইটিসাইডটি ব্যবহার করতে পারেন অথবা সেফেক্স কোম্পানির এটি ব্যবহার করতে পারেন। এই দুটো মাইটিসাইড খুবই কার্যকর। এই দুটির ডোজ হিসেবে 1.5 মিলি 1 লিটার জলে গুলে ঠিক পরন্ত বিকেলেই স্প্রে করতে হবে। আশা করি এই দুটো ঘরোয়া বা জৈব এবং একটি রাসায়নিক উপায়কে ফলো করে যদি বেগুন গাছের যত্ন নেন, তাহলে বেগুন গাছটি নিরোগী থাকবে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।